আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফার কিছু অঙ্ক সমাধান করব। ঠিক আছে, প্রথমত আমি আমার পরিচয় দিই। আমি আমার নাম হচ্ছে শিহাব। আমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গণিত বিভাগে পড়ছি। ঠিক আছে, তো আজকে আমরা মুনাফার কিছু অঙ্ক আমরা সমাধান করব। ঠিক আছে, অষ্টম শ্রেণী 2026 যারা এবার অষ্টম শ্রেণীতে উঠছো তাদের জন্য। তো মুনাফার এই তোমার হচ্ছে এখানে কিছু সূত্র আমরা বেসিক পড়ি। ঠিক আছে, তো সূত্রের মধ্যে এখানে আছে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য ক্রয় মূল্য বলতে তোমার ধরো তুমি একটা জায়গার থেকে একটা জিনিস কিনছো। ধরো একটা কলম কিনছো তুমি 6 টাকা দিয়ে। হ্যাঁ, একটা কলম তুমি 5 টাকা বা 6 টাকা দিয়ে কিনছো। এই 5 টাকা বা 6 টাকাটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। ঠিক আছে, ধরো একটা কলম তুমি 5 টাকা দিয়ে কিনছো। ঠিক আছে, তো একটা কলম তুমি 5 টাকা দিয়ে কিনছো, এটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যটা কি? হ্যাঁ, তো এখন বিক্রয় মূল্যটা হচ্ছে, ধরো এই যে 5 টাকাতে তুমি কলমটা কিনছো, এই কলমটা তুমি তোমার এক ফ্রেন্ডের কাছে অথবা কারো কাছে তুমি এটা বিক্রি করছো, ধরো তোমার 8 টাকা। ঠিক আছে, ধরো তুমি এটা 8 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, 8 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, তো এই যে 8 টাকায় যে তুমি তোমার এক ফ্রেন্ডে বিক্রি করছো বা টাকার বিনিময়ে যে দিছো, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, মানে তুমি এক জায়গা থেকে কিনছো 5 টাকা, তুমি ওটা আরেকজনকে বিক্রি করছো কত? 8 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো আশা করি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বুঝতে পারছো। এখন এখন এখানে হচ্ছে লাভ আর ক্ষতি। এই লাভ আর ক্ষতিটা হচ্ছে কি? এই দেখো, ধরো লাভ লাভ হচ্ছে তোমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব। ঠিক আছে, এখন ধরো বিক্রয় মূল্য তোমার 8 টাকা, এখন 8 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে তোমার 5 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে তোমার 5 টাকা। তো এই যে 8 টাকাতে 5 টাকা যদি বাদ দিই তাহলে 3 টাকা। এই 3 টাকাটাই হচ্ছে তোমার লাভ। ঠিক আছে, এই 3 টাকাটাই হচ্ছে তোমার লাভ। তার মানে তুমি 3 টাকা তোমার লাভ হয়েছে। ঠিক আছে, 3 টাকা তোমার লাভ হয়েছে। এখন অনেক সময় বলা থাকে যে শতকরা লাভ কত, অর্থাৎ শতকরা লাভ কত, এটা জিজ্ঞেস করা থাকে। হ্যাঁ, তো অনেক সময় শতকরা লাভ এটা বলে থাকে যে শতকরা লাভটা কত। ঠিক আছে, তো অনেক সময় এই শতকরা লাভটা কিভাবে আমরা বাই করব সেটা একটা সূত্র আছে। ঠিক আছে, আলাদা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে তোমার এখানে যে লাভ, অর্থাৎ তোমার যে প্রদত্ত লাভ বা মোট লাভ আমরা যেটা বলি। ঠিক আছে, মোট লাভ ধরি অথবা প্রদত্ত লাভ বলা যায়, মানে যে লাভটা আমরা পাইছি। তো এই লাভটার সাথে ক্রয় মূল্য ভাগ দিব, গুণ 100। ঠিক আছে, হ্যাঁ, তো এখন এই মোট লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ দিতে হবে। মোট লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব শতকরা লাভ। তো এখন ধরো এখানে মোট লাভ কত আছে আমার? 3 টাকা। তার মানে আমার এখানে 3 টাকা লাভ। আর ক্রয় মূল্য কত? এই যে 5 টাকা। তার মানে 5 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। আর এই যে আমার এখানে 100, এই 100 টাকা আমার এখানে থাকবে। ঠিক আছে, এখন ক্যালকুলেটর যদি আমি কাটাকাটি করি বা আমি যদি কাটাকাটি করি, তাহলে এখন দেখো এখানে কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে তোমার হচ্ছে 5 20 100। ঠিক আছে, 5 20 100, তাইলে 5 20 যদি 100 হয়, সেক্ষেত্রে তোমার লাভ কত আসে দেখো দেখি। সেক্ষেত্রে তোমার লাভ আসে তোমার এখানে পার্সেন্ট। ঠিক আছে, পার্সেন্ট দিতে হবে শতকরা যদি বলে। তো এখন দেখো 20 × 3 তার মানে 60, তার মানে 60%। ঠিক আছে, এ হচ্ছে 60%। তার মানে তোমার উত্তর 60%। তো আশা করি লাভের বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, তো আশা করি লাভের বিষয়টা বুঝতে পারছো। এখন ধরো
তোমার কাছে আহ, ধরো এখানে তুমি একটা জিনিস কিনলা, ধরো একটা জেল পেন, ঠিক আছে, জেল পেন তুমি ধরো কিনলা 10 টাকা দিয়ে। হ্যাঁ, একটা জেল পেন তুমি 10 টাকা দিয়ে কিনছো, ঠিক আছে। এখন তুমি সেই জেল পেনটা বিক্রি করছো, তোমার মনে করো 15 টাকা বিক্রি করছো, ঠিক আছে। ওই জেল পেনটা তুমি 15 টাকা বিক্রি করছো। এখন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দাঁড়াই কি, সেক্ষেত্রে আমার এখানে বিক্রয় মূল্য কত আসে, বিক্রয় মূল্য 15 টাকা, আর আমার ক্রয় মূল্য 10 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার লাভ কত আসে, 5 টাকা, ঠিক আছে। লাভ আসে 5 টাকা। এখন আমি কি করব, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে লাভ আছে না, এই লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ দিব। এই যে আমার লাভ হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য 10 টাকা, ঠিক আছে, ইন্টু 100%, ঠিক আছে, 100%। এখন দেখো, এখন এখানে দেখো, 10কে যদি 10কে 100 দিয়ে মানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে তোমার দেখো 10 10, 10 100 10 দুগুণে 100, ঠিক আছে। তাহলে আমার এখানে 10 আছে, তার মানে আমার এখানে তোমার শতকরা লাভ হচ্ছে 50%। তার মানে আমার এখানে শতকরা লাভ হচ্ছে 50%। তার মানে আমার এখানে শতকরা লাভ কত আসে, 50%। তা আশা করি লাভের বিষয়টা বুঝতে পারছো। এবার আসো ক্ষতি। ক্ষতি জিনিসটা একটু উল্টা, মানে এটারই উল্টা। হ্যাঁ, ক্ষতি জিনিসটা কিন্তু একই, কিন্তু একটু উল্টা। ক্ষতি জিনিসটা হচ্ছে, ধরো এখানে দিয়ে বুঝাই, ধরো তোমার কাছে তুমি একটা কলম কিনছো, হ্যাঁ, কলমেরটা দিয়ে বুঝাই, যে তুমি একটা কলম কিনছো তোমার হচ্ছে 10 টাকা দিয়ে, ঠিক আছে। ধরো 10 টাকা দিয়ে একটা কলম কিনছো, 10 টাকা দিয়ে একটা কলম কিনছো। এখন সেই কলমটাকে তুমি বিক্রি করছো 8 টাকায়, ঠিক আছে। বিক্রি করছো কত, 8 টাকা। তার মানে তুমি একটা কলম 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছো, তার মানে নিশ্চয়ই তোমার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা হচ্ছে তোমার, ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ তোমার তোমার যদি বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি হয়, ঠিক আছে। ধরো তুমি যেই টাকাতে বিক্রি করছো, ওই বিক্রিটা যদি তোমার কেনার থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে তোমার এটা ক্ষতি। দেখো, এই যে এখানে দেখো আমি বলি, মানে যেটা আর কি তুমি বিক্রি করছো, ওটা যদি ক্রয় মূল্যের থেকে কম হয়, সেটা কিন্তু তোমার ক্ষতি, ঠিক আছে। এখন তুমি ধরো একটা কলম কিনছো 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে তুমি যদি এটা কলম কিনো, এটা যদি 8 টাকায় বিক্রি করো, সেক্ষেত্রে তোমার কিন্তু এটা ক্ষতি হয়, ক্ষতি হয় না। কারণ তুমি এটা কিনছো তোমার 10 টাকা দিয়ে, তুমি এটা দিয়ে দিছো 8 টাকায়, তাহলে এটা তো অবশ্যই ক্ষতি। তার মানে ক্ষতি যদি হয়, সেক্ষেত্রে আমি দেখি 10 - 8, ঠিক আছে, 10 - 8 টাকা, তার মানে আমার 2 টাকা ক্ষতি। তার মানে আমার 2 টাকা ক্ষতি। আমি যে টাকা যে মানে যেই টাকা দিয়ে আমি কিনবো, তার থেকে যদি আমি কম টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে তো আমার ক্ষতি আসবে। আর যদি বেশি টাকা বিক্রি করি, সেক্ষেত্রে তো আমার লাভ আসবে, তাই না। তো এখন অতএব শতকরা, যদি শতকরা দিয়ে ক্ষতি বাই করতে চাই, সেক্ষেত্রে আমার সূত্রটা কি আসবে, সেক্ষেত্রে সূত্রটা কিন্তু একই, যে মোট ক্ষতি ডিভাইডেড বাই তোমার হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, সূত্র একই, ক্রয় মূল্য গুণ 100, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার ক্ষতি কত আসে, 2 টাকা, ক্রয় মূল্য আসে 10 টাকা, আর তোমার শতকরা হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে এখন দেখো, যে 10কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে তাহলে আমার কত আসে 10, ঠিক আছে। তার মানে আমার এখানে ক্ষতি হচ্ছে কত, 20%। তার মানে আমার এখানে ক্ষতি হচ্ছে 20%। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে আমার এখানে 20% ক্ষতি হয়েছে, আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে আমার 20% ক্ষতি হয়েছে। তাহলে লাভ আর ক্ষতি এটা বুঝতে পারছো। আর শতকরা ক্ষতি, হ্যাঁ, এটা হবে শতকরা ক্ষতি, এটা হচ্ছে শতকরা ক্ষতি। হ্যাঁ,
তা আশা করি এটুকু বিষয় ক্লিয়ার। এবার আসো আমি একটা অঙ্ক করি, ঠিক আছে? এই অঙ্কটা করলে তুমি বুঝতে পারবা যে তোমাদের লাভ আর ক্ষতি নির্ণয়ের বিষয়টা তোমরা কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো অঙ্কটা করি। তো একটু আসো, একটু ওয়েট করো। দাঁড়াও, ওয়েট মিনিট, অঙ্কটা আগে বের করি। হ্যাঁ, তো অঙ্কটা হচ্ছে তোমার 1 নম্বর দিই। এটা হচ্ছে তোমার দোকানদার, হ্যাঁ, অঙ্কটা হচ্ছে তোমার দোকানদার, মানে তোমার হচ্ছে একজন দোকানদার, ঠিক আছে? একজন দোকানদার তোমার প্রতি হালি, একজন দোকানদার প্রতি হালি তোমার ডিম কিনে, প্রতি হালি ডিম তোমার 25 টাকা দরে ক্রয় করে, ক্রয় করে, তার মানে 25 টাকা দরে সে ক্রয় করে প্রতি 2 হালি, প্রতি 2 হালি 60 টাকা করে বিক্রি করে, করে বিক্রয় বিক্রয় করে। তাহলে 60 টাকা করে সে বিক্রয় করে বা বিক্রি করে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তার শতকরা লাভ কত, তার শতকরা লাভ কত। হ্যাঁ, তো এখন প্রশ্নটা বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 20 টাকা করে কিনে আর 2 হালি 60 টাকা করে বিক্রি করে, ঠিক আছে? তার শতকরা লাভ কত? চলো আসল সমাধান করি। এখন এখানে বলছে যে এক হালি তোমার ক্রয় করে, এক হালি ক্রয় করে তোমার কয় টাকা দিয়ে? 25 টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে এক হালি ক্রয় করে 25 টাকা দিয়ে, অতএব অতএব 2 হালি ক্রয় করে কত টাকা দিয়ে? 25, তার মানে 2 হালি, তো তার মানে এখানে গুণ হবে, ঠিক আছে? তাহলে 2 হালি করে হচ্ছে 25 গুণ 2, তাহলে অতএব 2 হালি বিক্রি করে কত? 2 হালি বিক্রি করে হচ্ছে তোমার 50 টাকা, মানে 2 হালি 50 টাকা দিয়ে কিনে, ঠিক আছে, ক্রয় করে। তাহলে 2 হালি 50 টাকা দিয়ে ক্রয় করে, তাহলে 2 হালি 50 টাকা দিয়ে ক্রয় করে, তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, ঠিক আছে? এখন তাহলে 2 হালি ক্রয় করে হচ্ছে 50 টাকা, তাহলে এখন বিক্রয় মূল্য কত, ঠিক আছে? তাহলে এখন আমি লাভ বাই করব। তাহলে এখন দেখো, মানে এক হালি ক্রয় করে হচ্ছে 50 টাকা, অতএব তার মানে এখানে কত? 2 হালি বিক্রয় করে তোমার হচ্ছে 60 টাকা, ঠিক আছে? 2 হালি বিক্রয় করে 60 টাকা, তাহলে অতএব লাভ, লাভ কত? তোমার হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য। তাহলে এখন দেখো, তার মানে বিক্রয় মূল্য আমার কত? 60 টাকা, আর ক্রয় মূল্য কত? 50 টাকা, 50 টাকা, ঠিক আছে? তো এখন 60 দিয়ে যদি 50 বিয়োগ করি, তার মানে 10 টাকা,
তার মানে আমার 10 টাকা হচ্ছে লাভ, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে 10 টাকা লাভ। তার মানে সে দোকানদার 10 টাকা করে লাভ করে, ঠিক আছে। এখন আমার বলছে যে তার শতকরা লাভ কত, মানে সে শতকরা কত লাভ করে। তাহলে এখন চলো শতকরা কত লাভ করে দেখি। শতকরাটা আমি বলছিলাম, আচ্ছা ধরো এখানে জায়গা নাই, উপরে লিখতেছি, ঠিক আছে। উপরে, হ্যাঁ, তাহলে উপরে দেখো, তার মানে অতএব শতকরা শতকরা লাভ, কি বলছিলাম, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান কত, 100%। তাহলে এখন দেখো শতকরা লাভ বলছে, তাই তো। তাই এখন দেখো এখানে আমার লাভ কত, 10 টাকা, আর ক্রয় মূল্য কত, এই যে 50 টাকা, মানে 2 হালি ক্রয় করছে না, 2 হালি ক্রয় মূল্য 50 টাকা আর 2 হালি বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য 50 টাকা ইনটু 100%, ঠিক আছে। এখন দেখো 50 কে 100 দিয়ে কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে 50 কে 50, 50 দুগুণে 100। তার মানে আমরা এখানে কত আসে, তার মানে এখানে আমার আসে হচ্ছে তোমার 10 দুগুণে 20, তার মানে 20%, ঠিক আছে। অতএব 20% হচ্ছে লাভ, ঠিক আছে, 20%। তার মানে আমার 20% কিন্তু লাভ আসে। তার মানে দেখছো যে আমার লাভ আসে কত পার্সেন্ট, 20%। তার মানে আমার 20% হচ্ছে লাভ আসে, ঠিক আছে। এখন যদি মনে করো ধরো এখানে আমার যদি বলতো যে